আগে যাই ডাক্তারের কাছে দেখি কি অবস্থা হয়। চলেন ডাক্তারের কাছে, দাঁড়ান, ধৈর্য হারা হলে হবে নাকি? তাই কোনোদিন হয়? ডাক্তার সাহেব বসেন বসেন। আমার চাচার অবস্থা খুব খারাপ, একটু দেখেন, অবস্থা তো খুবই খারাপ। কবে থেকে এই অবস্থা? আরে জামা কাপড়ের অবস্থা রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উপরের পাট ভিতরে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বসেন, আমরা একটু দেখতেছি বিষয়টা, ঠিক আছে? এদিকে আসো, এদিকে আসো। এখন কম্বল নিচের পাটের পড়াশোনা করছি, এখন উপর পাটের তো এটা তো আমার জানা নাই, এটা এর আগেই জিনিসটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন ফাঁস ভাইরাল হয়ে গেছে, ওইটার তো পরীক্ষায় দেওয়া হয়নি। এখন যেহেতু রুগী ছাড়াও তো যায় না, রুগীও কম, দেশের পরিস্থিতিও খারাপ, এখন বিষয়টা হলো চলো দেখতেছি কি করা যায়। কার কাছে থাকি, রুগীর ডাক্তারই জানে না। দেখি একটু হা করেন তো বাবা, হা করেন, আর একটু হা করেন, হা করেন। আরে বাপরে বাপ, দাঁতের অবস্থা তো খুবই খারাপ, পোকা টোকা লাগে অবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। অনেকক্ষণ থেকে এরকম হচ্ছে আমার চাচা। ঠিক আছে, সব দেখেছি। এই উপকার দাঁতটার পরিস্থিতি খুব খারাপ, বুঝলেন? এই ক্ষেত্রে আমি কিছু টেস্ট দিচ্ছি, এটা জরুরি ভিত্তিতে করা লাগবে। আচ্ছা আচ্ছা, এই জন্য রোগীর অবস্থা খুবই খারাপ, এর থেকে দাঁতের মাথার ব্রেনের কোনো সমস্যা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি দুইটা টেস্ট লিখে দিচ্ছি, এই টেস্ট গুলো করাবেন, ঠিক আছে? আচ্ছা। রোগীর নাম কি? শহীদ। শহীদ। শহীদ পরামানিক। শহীদ পরামানিক। বয়স? বয়স 45। 45। তিনটে টেস্ট আর একটা দিলাম ইন্ডোস্কোপি। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা জরুরি দরকার, কি জন্য? উনার দাঁতের উপরে আর নিচে যে সমস্যা হয়ে আছে, আচ্ছা, শিকড়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে খুব ঝামেলা হবে, এই জন্য ইন্ডোস্কোপিটা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এই ইন্ডোস্কোপি করে নিয়ে এসে আমাকে দূরত্ব পারবেন, রিপোর্টটা দেখাতে হবে। আচ্ছা। আর আমি আপাতত কোনো রকম পুটিং টুটিং করে সুন্দর করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি একটা কাজ বাকি আছে, এটা একটু আগে দেখে নি। হ্যাঁ, একা দেখি দেখি বাবা, দেখি দেখি, হা করেন হা করেন, চাচা হা করেন, হা করেন, হা করেন, আর একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সব দাঁড়ান 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 দাঁড়ান, ধৈর্য হারা থামেন। দেখি দেখি দেখি। আরাম করতে হয় না চাচা, একটু কষ্ট করেন চাচা। ঠিক আছে ও ঠিক চাচা, আছে, একটু কষ্ট করো। বাহ বাহ, ঠিক আছে, একটু রক্ত বেরোচ্ছে, এটা মুখ দিয়ে চাপ দেন, চাপ দেন চাপ দেন, চাচা ঠিক আছে? এটা করে নিয়ে আসবেন, এলেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই দুটো কি কি দিলেন আমাকে একটু বুঝাই দেন তো ভালো করে। আচ্ছা বুঝা দিই, শোনো ভালো করে। হ্যাঁ বলেন। এই যে এক্সরেটা যে দিছি, এই এক্সরেটা হলো দাঁতের পজিশন দেখার জন্য, আচ্ছা, আচ্ছা। ভিতরে কতখানি কি পর্দা আছে। আচ্ছা, আচ্ছা, আর দুইটা রক্ত টেস্ট দিছি। আচ্ছা। রোগীর ডায়াবেটিস হলে দাঁত তোলা যাবে না, আচ্ছা। এটা বুঝতে হবে। আর নিচের যে ইন্ডোস্কোপিটা, আচ্ছা। এই পেটের মধ্যে থেকে কোনো সমস্যা হইতে পারে, আচ্ছা, আচ্ছা। এই সে দাঁতের সমস্যা তো পেটের হইতে পারে, এই জন্য এটা দিছি ইন্ডোস্কোপি। আরে ভাই ডাক্তার সাহেব, আপনি তো বুঝছেন না, আমার চাচার হচ্ছে দাঁতে ব্যথা, আপনি ইন্ডোস্কোপি কি জন্য দিচ্ছেন? পেটের মধ্যে ব্যথা নাকি? আমার তো চাচার দাঁতে ব্যথা। শুনেন, আপনি এটা বুঝবেন না, ডাক্তার যদি জ্ঞান দেন তাহলে তো হবে না, এখানে ইন্ডোস্কোপি করতেই হবে, না করলে রোগীর অবস্থা খারাপ। তাড়াতাড়ি যান, রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি সামনে যান পরীক্ষা করেন। আর এখানে 500 টাকা ফি দিয়ে তারপরে তাড়াতাড়ি যান। কোন কি? আর এই সামনে ল্যাব আছে, ওখানে যে আমার কথা বলেন, ওই ল্যাবটা ভালো, এই পরীক্ষা এখানে ছাড়া অন্য কোথাও হবে না। ওই একই জায়গাতে যেতে হবে, আপনি যেখানে লিখে দিয়েছেন ওই ঠিকানা মতো। হ্যাঁ, ওখানে রিপোর্টটা ভালো আসে, আচ্ছা, এটা বুঝতে হবে। আপনি 500 টাকা ফি দিয়ে যান। 500 টাকা? পাখি একখান পাখি থাক, বোধহয় আসতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে দেখছি। ডাক্তার সাহেব, জি বলেন। তো দাঁতে খুব ব্যথা। জি জি বসেন বসেন, বসে কথা বলেন, বসে কথা বলেন, বসে কথা বলেন। জি বলেন। ডাক্তার সাহেব, খুবই ব্যথা আমার রাত্রি থেকে দাঁতে। জি জি, এটা একটু ট্রিটমেন্ট করে দেন, আমার চিকিৎসা দেন। এটা কবে থেকে এই অবস্থা? আজ 2 দিন হলে এরকম অবস্থা। দেখি আপনি একটু দেখি। আরে বাপরে বাপ, আপনার তোর অবস্থা খারাপ, ভিতরে যেভাবে খায়া গেছে, খুব অসুবিধা হচ্ছে ওনার আমার, শিকড় টিকড় মোটা, এদিক দিয়ে তো ফুলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই শুনো, সমস্যা হচ্ছে আমার খুব। ওই ওনাকে একটা এক্সরে দাও,
হ্যাঁ, যেহেতু দাঁতের কি অবস্থা দেখতে হবে, আর হলো 2টা রক্ত টেস্ট দাও, ঠিক আছে? যেহেতু ডায়াবেটিস টাইবিস থাকলে সমস্যা, আর একটা ইন্ডোস্কোপি দাও। হ্যাঁ স্যার, দেন স্যার, ঠিক আছে। ফি দেন। ও আচ্ছা, ঠিক আছে, ইন্ডোস্কোপি। জি জি জি, এটা ইন্ডোস্কোপ করা লাগবে। আর এই সামনে যে একটা ইয়া আছে ল্যাবরেটরি, ওখানে গেলে আপনি আমার কথা বললে ওনারা একটু কম নেবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওখানকার রিপোর্টটা ভালো আর কি। এই রিপোর্ট কালকেও আমার কাছে একটা আসছে। জি, এই রিপোর্ট কালকেও আমার কাছে একটা আসছে, একই তো। আমার হচ্ছে দাঁতের সমস্যা, আর আপনি এই করতেছেন। কি বলতেছেন? হ্যাঁ, আপনি দাঁতের সমস্যা বলেই তো দেখেন ট্রিটমেন্ট গুনা ঠিক মতন দিছি। না, এটা ঠিক না। আপনি হচ্ছে এটা তো আপনি ইন্ডোস্কোপি দিচ্ছেন কেন? দাঁতের সমস্যা। জি, এটা বিষয়টা। আপনি কালকেও একটা দিচ্ছেন এক ট্রিটমেন্ট, আজকেও দিচ্ছেন একই ট্রিটমেন্ট। জি জি, আপনার পরিচয় বলুন, আপনি কে বলছেন? আমি ডাক সুপার। জি, ডাক সুপার। আপনি ডাক সুপার, আপনার কার্ড দেখান। আমরা তো ডাক্তার মানুষের সেবা দিই, আমাদের তো আছে। কার্ড দেখান আপনার, ডাক সুপার। এই দেখেন, আমি ডাক সুপার। স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমি তো বুঝতে পারিনি বিষয়টা স্যার। না। স্যার, আপনি মাফ করে দেন Arrest স্যার। করেন। স্যার স্যার স্যার, একটু মাফ করে দেন স্যার। Arrest করেন। স্যার স্যার আগে অ্যারেস্ট করেন। স্যার স্যার স্যার, আপনি দাঁতের স্যার, সমস্যা, একটু আপনি দেখেন, স্যার। ইন্ডোস্কোপি দেন। স্যার, ওটা ভুল হয়ে গেছে ঠিক স্যার। না। স্যার, এটা আপনি স্যার, এটা ঠিক না তো। স্যার 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 স্যার, এটা ভুল দাঁতের হয়ে গেছে। সমস্যা, দাঁতের ট্রিটমেন্ট দেবেন। স্যার, স্যার, হচ্ছে ইন্ডোস্কোপি করতে। এটা স্যার কেমন কথা? স্যার 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 স্যার, ভুল হয়ে গেছে।